চমৎকার একটা পটল ক্ষেত। ফাল্গুন মাস থেকে আমি পটল তুলি, আপনাদের কাছে দেখে নিয়ে যাচ্ছি। এটা হলো 36%। এখন পাতা বেশি হয়েছে, তো পাতাগুলো আমরা ছিঁড়ে দিচ্ছি। পাতার নিচে নিচে যে পটলগুলো দেখেন, শুয়ে শুয়ে আছে পটলগুলো। এই যে এই যে এর আগেও বলেছিলাম 3 নম্বর ভিডিও আজকে আমার, যে আপনাদের উঁচুর জায়গাগুলো যে কোনো ভাবে আপনারা কাজে লাগাবেন। কাজে যদি না লাগান ভাই, একদিকে বাংলাদেশে যারা ডিলারশিপ নিয়ে আছে তারা এখন কোটি কোটি টাকা রোজগার করতেছে, দেখার মানুষ নাই। প্রশাসন অবশ্যই জানে যে 1050 টাকার ব্যবসার 1300 টাকা, বাংলাদেশি টিএসপি 2300 টাকা। এই যে এটা আমাদের কালদিন বাদে ছিটতে হবে, যেটা মেচিউট হয়ে গেছে প্রায় 100 গ্রাম। তো এরকমভাবে লক্ষ লক্ষ পটল তুলে আছে। আপনারা বড় জানলে তো আপনারা দেখেন। তো ভাই বেশি কিছু বলবে নয়, আপনাদের গৃহপালিত গরুর গোবর সার, ছাগলের নাদি, বকরির যে কোনো জৈব সার অর্থাৎ চড়াইয়ের বিস্তার আপনারা এটা কাজে লাগাবেন। কিন্তু কারণ যে হারে সারের দাম, সে হারে আমাদের কৃষি কাজ করাটা একেবারে কঠিন হয়ে পড়ছে বাংলাদেশে। কারণ সকল জাতির খাদ্য কিন্তু আমরাই তৈরি করি, আর আমাদেরকেই এই সারের ডিলার যারা আছে তারা আমাদেরকেই বর্তমান প্রতারিত করতেছে। আমরা কৃষক না পাই ভাই কবার, আর না পাই সবার। আমাদের সহ্যগুণ করে নিরভয় নিজের পেট বাঁচানোর তাগিদে আমরা কিন্তু আসলে যুদ্ধ করি, ঝড় বর্ষার মধ্যে এড়িয়ে যাই। জীবন যুদ্ধ করেই চলছি আপনাদের অন্ন যোগানের জন্য। আবার আমাদের এই অন্নর জন্য আমাদের মধ্যভোগী যারা রয়েছে, যারা ডিলার রয়েছে, তাদের এখন কোটি কোটি টাকা তৈরি হয়ে গেছে। গোডাউন বানাইছে 3টে, এক গোডাউনে মাল থুয়ে কয় যে ভাই মাল আর নাই। আবার দাম যদি বেশি দেওয়া যায় তাহলে বাড়ায়। তো এটা তো আসলে যারা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা সমাজে রয়েছে, যারা বিদ্যমান দায়িত্বে রয়েছে, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা বাংলাদেশের কৃষকগুলোকে বাঁচান। না হলে যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের ফলন যদি ব্যাহত হয়, তাহলে বাজারে 50 টাকার জিনিস 80 টাকায় কিনতে হবে। আলু করে লস খাচ্ছি, পেঁয়াজ করে লস খাচ্ছি, রসুন করে লস খাচ্ছি। এখন আমাদের সেই লসের অবস্থায় কিন্তু দিন যাচ্ছে ভাই। তো আজকে আমি এইটুকুই বলবো, কারণ আমাদের কৃষক মানুষের কথা ভাই কেউ শোনে না। আমাদের বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বিন্দু ভাইরা আছেন, তারাও এই ভিডিওটা কাস্ট করবেন, তারাও এই ভিডিওটা অবশ্যই তুলে ধরবেন। খালি পটল ভাই, দেখেন খালি পটল। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার শরীর যেন ভালো থাকে, আমি যেন আরও বেশি করে কৃষিকাজ করতে পারি। আমার এই যে জমিটা দেখতেছেন, এখানে আদা রয়েছে, নিচের স্তরে মরিচ রয়েছে, উপরের স্তরে পটল রয়েছে। খুব কষ্ট করি। আমি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক। আপনারা আমাকে বিভিন্ন টেলিভিশনে দেখছেন। আশ্চর্য বেগুন গাছের সন্তান, গাইবান্ধা সবজি চাষ, পর্ব 302, দীপ্ত কৃষি, 12 হাত বেগুনের গাছ, লাঙ্গল বিডি, সকল প্রকার মিডিয়াতে আমার এই বাগানগুলো কিন্তু প্রচার হয়েছে। আমি নিজস্ব বাগান থেকে সর্বক্ষণিক ভিডিও করার চেষ্টা করি। আমার এখানে 5টা জাতের ধান রয়েছে, 75, 87, 48, 58। আর রড মিনিকেট ভাই, এখন বর্তমানে গাছগুলো 2.5 ফুট হয়ে গেছে থোর। অনেক বড় একটা জমি, প্রায় 84 শতক। ওই পাশে কমলা মালটার বাগান। যাই হোক, আজ যতটুকু এইটুকু দেখালাম। আপনারা কৃষক ভাই বাংলাদেশের যার যা জমি আছে তাই নিয়ে ঝাঁপে পড়ুন। কোল সরজ ডাঙ্গুর গুছি। আল্লাহ বলে আমি আছি, যত দেবো জৈব সার, ফসল নেব বারবার। জৈব সারের ফসল আপনারা যদি খান, সুস্বাস্থ্য রক্ষা করবে, মাটির মান বেড়ে যাবে। এই বলে আজকের মতো 2.5 বছরের পেঁপের গাছ ভাই, এই দেখেন খালি মাথা ভাঙ্গা পেঁপে, 2.5 বছর ধরে।
এটা কিন্তু কোনো নাটকীয় হাইব্রিড জাত নয় যে 5 গ্রামের দাম 1100, 1200, 600, যে যা পারে কৃষককে চুষে খাচ্ছে। কিন্তু আপনারা এরকম জাত দেখে আপনাদের এলাকায় যেটা ভালো হয়, যেটা 20-25 মাস ফল দিবে, এই জাতগুলো সংগ্রহ করে নিজের বিচি নিজে সংরক্ষণ করে আপনারা কৃষিকাজ করবেন, তাতে আপনাদের খরচ কম, লাভ বেশি হবে। এই বলে আমার কৃষক ভাই বোনদের কাছে ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাই সমাজের ঊর্ধ্বতম ব্যক্তির কাছে। আসসালামু আলাইকুম।